আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আরো একটি কনফিউজিং ক্লাসে। তো আজকে আমরা দুইটা শব্দ হোয়াইট বোর্ডে লেখা রয়েছে, হট এবং ওয়ার্ম। এই দুইটা শব্দের আমরা পার্থক্য জানবো। দুইটা শব্দ দেখতে গরম কোনো কিছু বা গরম অর্থ এরকম অর্থ প্রকাশ করে, বাট দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্য আমরা আজকের এই ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। আজকের এই ক্লাস দেখার পরে আপনার আর হট এবং ওয়ার্ম দুটো শব্দ ইংরেজি, এই দুটো শব্দের সাথে আর কখনোই আপনার কোনো কনফিউজিং থিঙ্কিং তৈরি হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে জিনিসটা, দুইটা শব্দের অর্থ জানবো। হট এবং ওয়ার্ম এই দুটো শব্দ দিয়ে কি বোঝানো হয়। শুরুতে হট, এই হট শব্দ দ্বারা বোঝানো হয়ে থাকে অতি তীব্র গরম, অর্থাৎ খুব গরম। এই খুব গরম যে কোনো কিছু হতে পারে, কোনো খাবার অনেক গরম হতে পারে বা আবহাওয়া অনেক গরম হতে পারে, সেই ক্ষেত্রে হট শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ খুব গরম মানে এত গরম যেটা আর কি অস্বস্তিকর। অস্বস্তিকর, ওকে, অস্বস্তিকর, যেটা আর কি অস্বস্তিকর, যেটা আপনি সহ্য করতে পারছেন না, এরকম গরম। মাঝে মাঝে আমাদের দেশে অনেক গ্রীষ্মকালে অনেক তাপমাত্রা বেড়ে যায়, ফলে আমরা যখন বিদ্যুৎ চলে যায় তখন আসলে আরো শরীরের তাপমাত্রা আরো বেড়ে যায়, ফলে এই গরমটা আমরা সহ্য করতে পারি না। তখন বলে থাকি টুডেস ওয়েদার ইজ ভেরি হট, মানে কি আজকের দিনটা খুবই গরম, মানে কি অনেক গরম যেটা আপনি সহ্য করতে পারছেন না। অন্য ক্ষেত্রে ওয়ার্ম শব্দটাও গরম বোঝানো হয়, বাট এটা এরকম একটা গরম যেটা বলা হয় আপনি সহ্য করতে পারেন, বেশি গরমও না বা বেশি ঠান্ডা না, মাঝামাঝি সময়। এই গরমটাকে বলা হয় মৃদু গরম। এই গরমটাকে বলা হয় মৃদু গরম। মৃদু গরম বলতে বোঝানো হয় মানে যেটা আপনি সহ্য করতে পারছেন, মানে কি স্বস্তিদায়ক। অর্থাৎ যেটা আপনি সহ্য করতে পারছেন, সহ্য করতে পারছেন। অর্থাৎ এই দুটা সিম্পল জিনিসটা যাতে মাথায় রাখতে পারেন, তাহলে আপনি খুব সহজে জিনিসটা মনে রাখতে পারবেন। সেটা হলো হট মানে অনেক গরম, যেরকম দেখতে পাচ্ছেন আমার শরীর ঘামিয়ে দিচ্ছে, প্লাস আজকের আবহাওয়াটা সত্যি গরম, প্লাস এখানে লাইট জ্বলছে, তো দুইটা মিশ্রণে আবহাওয়াটা অনেক গরম হয়ে যাচ্ছে। কিছু করার না, আমাকে ভিডিও বানাতে হবে। তো এই যে হট মানে অনেক গরম, তার মানে কি দিস এনভায়রনমেন্ট ইজ ভেরি হট, মানে কি আবহাওয়াটা বা পরিবেশটা অনেক গরম, সেক্ষেত্রে আপনি হট ব্যবহার করবেন। আর ওয়ার্ম মানে যেটা আপনি সাধারণত গরম, বাট যে গরমটা সহ্য করতে পারছেন, প্লাস গরম হলো বাতাস রয়েছে এবং আপনি স্বস্তিদায়ক বোধ করছেন, যেটা আপনার সাথে মানাচ্ছে শরীরের সাথে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ম শব্দটি ব্যবহার করতে পারবেন। আমি দুটো উদাহরণ নিয়ে আসছি, খুব সহজে আপনি জিনিসটা বুঝতে পারবেন। হটের ক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ নিয়ে আসি, যেরকম টুডে ইজ আ হট সামার ডে। যে টুডে ইজ আ হট সামার ডে মানে কি আজকে, মানে গ্রীষ্মকালে আজকে আজকে মানে আজকে খুবই একটা গরম একটা দিন, মানে টুডে ইজ আ হট সামার ডে, মানে আজকের যে গ্রীষ্মের যে দিনটা অনেক গরম, মানে আজকের গ্রীষ্মের দিনটা গরম। তা টুডে ইজ আ হট সামার ডে, মানে হট সামার ডে বলতে বোঝানো হচ্ছে এখানে আবার যে গ্রীষ্মের যে কোনো একটা দিনে যে দিনটা গরম আর কি, যে টুডে ইজ আ হট সামার ডে, মানে আজকের গ্রীষ্মের দিনটা গরম, মানে যেটা আপনি সহ্য করতে পারছেন না। এই ওয়ার্মের ক্ষেত্রে আমি যদি একটা উদাহরণ দিই, তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন যে ইট ইজ ওয়ার্ম ইভিনিং, ওকে, ইটস আ ওয়ার্ম ইভিনিং। এবং এখানে আরেকটু রাখা যায় পারফেক্ট ফর ওয়ার্ক, কমা দিয়ে এখানে পারফেক্ট, পারফেক্ট ফর আ ওয়াক, মানে ওয়াক। এখানে দেখছেন ইটস আ ওয়ার্ম ইভিনিং, মানে কি এখন সন্ধ্যাটা আসলে মৃদু গরম, মানে এখন সন্ধ্যাটা মৃদু গরম। পারফেক্ট ফর আ ওয়ার্ক মানে হাঁটার জন্য
যথেষ্ট, মানে হাঁটার জন্য সেরা একটা সময়। তার মানে কি, সন্ধ্যার যে আবহাওয়াটা, এই আবহাওয়াটা গরম, বাট এটা সহ্য করার মতন আবহাওয়া। এটা একটা মৃদু গরম আবহাওয়া, পারফেক্ট ফর আ ওয়ার্ক। আপনি চাইলেই বাইরে হাঁটাহাঁটি করতে পারেন। তো হাঁটাহাঁটি করার জন্য উপযুক্ত সময় এটা, কারণ ইটস ওয়ার্ম ইভিনিং, কারণ এটা মৃদু গরম। তো এই মূল কনসেপ্টটাই হলো হট এবং ওয়ার্মের মধ্যকার পার্থক্য। হট মানে তীব্র গরম, আর ওয়ার্ম অর্থ মৃদু গরম, যেটা আপনি সহ্য করতে পারছেন। আর যেটা তীব্র গরম, যেটা সহ্য করতে পারছেন না, সেটা হট অর্থে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিও থেকে আমি আশা করতে পারি আপনারা হট এবং ওয়ার্ম এই দুটো সম্পর্কে বিস্তারিত জেনেছেন, এবং এই ভিডিওটা পুরোপুরি দেখার পরে আমি এটা নিশ্চিত করতে পারি আপনাদের আর কোনো সমস্যা হবে না এই দুটো সম্পর্কে, দুটো শব্দ নিয়ে। তো এরকম ভিডিও পেতে এবং আপনার ইংরেজির দক্ষতাকে বাড়াতে সঠিক পন্থায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে ভিডিও দেখতে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আপডেট পেতে থাকেন। তো টিল দ্যাট টাইম, keep practicing, keep learning, and develop your speaking in public place.